আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? গতকাল রাতে একটা ভিডিও দিছিলাম যে প্রচুর ঠান্ডা, বৃষ্টি, কুয়াশা সব কিছু। আলহামদুলিল্লাহ আজকের ওয়েদার আমাদের খুবই ভালো, কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা। এই যে আমার সামনে আমাদের ডিসিবিয়ান পাহাড়ের উপরে প্রচুর পরিমাণে আইস জমা হয়েছে। এই কাজে যাওয়ার সময় বাসা থেকে যখন বের হলাম তখন দেখলাম যে পাহাড়ের উপর সাদা হয়ে গেছে। এত পরিমাণের ঠান্ডা যা বলার মতো না, যে দুটো করে সোয়েটার পরতে হয়। এত পরিমাণ ঠান্ডা যা সাধারণত নর্মাল পোশাক পরে বের হওয়া সম্ভবই না। এই ঠান্ডার মধ্যেই কাজে যাচ্ছি, কিছু করার নেই, কাজ তো করতেই হবে। কাজ ছাড়া কোনো উপায় নেই। বিদেশে মাটিতে বসবাস করা মানেই কাজ। আপনাকে কাজ করতেই হবে বাধ্যতামূলক, না হইলে আপনার চলা আপনার জন্য এতটুকু কঠিন হবে যা কল্পনার বাইরে। আর এই দেশে কেউ কাউকে 1 ইউরো কোনো সময় দিতে চায় না, আপনি যতই সমস্যায় থাকেন না কেন। কিন্তু দেখা গেছে যদি আপনার ভালো সম্পর্ক কারোর সাথে থাকে, আপনার আচার আচরণ চলাফেরা যদি কারো ভালো লেগে থাকে, তাহলে দেখা গেছে আপনার পাশে কাউকে না কাউকে আপনি পাবেন। আর যদি আপনার চলাফেরা হয় এমন যে আপনি কাজ করেন না, বাইরে আড্ডা দেন, আর এই যে এখানে ঠান্ডা আসলে অনেক আমাদের বাংলাদেশি ভাইয়েরা আছে যাদের হয়তো গার্জেন এখানে নেই, বা থাকলেও এরা জেনেও হয়তো সন্তানদেরকে কিছু বলে না, যে তারা শরীরটাকে একটু গরম রাখার জন্য অনেক সময় মদ খেয়ে থাকে। আমরা বাংলা ভাষায় মদ বলি, তো এখানে এই মদ অনেকে বলে, বিনো বলে, আরেকটা আছে বিড়া নাম, এই সমস্ত বিভিন্ন নাম আছে। নাম ঘুরে ফিরে একটাই বাংলায়, যেটাকে আমরা সহজে বলে থাকি মদ। এই জিনিসটা অনেকে বেশিরভাগ খেয়ে থাকে। তো সেই ক্ষেত্রে যদি আপনার পরিচয়টা কেউ জানে বা বুঝতে পারে, তাহলে আপনাকে 1 ইউরো সহযোগিতা করবে না। আর যদি আপনার চলাফেরা আচার আচরণ ভালো থেকে থাকে, আপনি বিপদে পড়ছেন, ইনশাল্লাহ আল্লাহর রহমতে কাউকে না কাউকে আপনার কাছে পাঠিয়ে দেবে আপনার বিপদে সহযোগিতা করার জন্য। যা আমি নিজে অনেক বিপদের সম্মুখীন হয়েছিলাম, আমার আল্লাহ আমার পাশে ছিলেন দেখে বিভিন্ন সময় বিভিন্ন বিপদের সময় বিভিন্ন কাজে আমার বাংলাদেশি ভাইদেরকে আমি কাছে পেয়েছি, আমার পরিবারকে আমি কাছে পেয়েছি। আমার পরিবারে ভাই বোন, আমার মা, সবাইকে আমি যখন যা বলছি তাই পাইছি আলহামদুলিল্লাহ সবার কাছ থেকে। আর এখানে দেখা গেছে যদি কোনো ধরনের সমস্যা হয়, মানুষের থাকে, বিপদ আপদ হতে পারে, হয়, এখানেও আমার বাংলাদেশি ভাই বন্ধুদেরকে পেয়েছি। তো সব কিছুর পর আপনারা যেই এখানে থাকেন না কেন, বিদেশের মাটিতে, আপনাদের নিজের চিন্তা
ভবিষ্যতের চিন্তা, আপনাদের পরিবারের চিন্তা এবং আপনাদের মান সম্মানের চিন্তা করে আমি মনে করি সুন্দরভাবে চলাটাই উত্তম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। আবারও ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সাথে আবারও আসার জন্য। আর এত পরিমাণে ঠান্ডা, আমি কি বলবো। এখান থেকে একটু ক্লিয়ার দেখা যাচ্ছে পাহাড়টি, এই যে পরিষ্কার। প্রচুর পরিমাণে ঠান্ডা, এর মধ্যে আকাশে উপরে চাঁদ খুব সুন্দর দেখা যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।